আমাদের লাইফ মেম্বার্সরা, নতুন করে লাইফ মেম্বারও নেওয়া হয়েছে, সমস্ত লাইফ মেম্বার এবং যারা এখানে অভিভাবকরা উপস্থিত আছেন এবং যাদের জন্য আজকের এই বিশেষ দিন প্রাইজ গিভিং সেরেমনি, যাদের জন্য যারা এই কার্যক্রম রাখা হয়েছে, সমস্ত প্লেয়ার্স এখানে উপস্থিত আছেন। সেক্রেটারি মণিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সিকিম ক্রিকেট অ্যাসোসিয়েশন, ওনাকে আমি স্বাগত জানাবো যে ত্রিপুরাতে আপনারা এসছেন এত দূর থেকে। একটা মহল কিন্তু এখানে তৈরি হয়েছে। অনেক দিন ধরে সেক্রেটারি মহোদয় আমাকে বলছিলেন যে এটা কিন্তু আমাদের করতে হবে এবং অত্যন্ত মানে বিসিসিআই এর সেক্রেটারি এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্যকে সামনে রেখে এই ধরনের অনুষ্ঠান হওয়ার সুবাদে একটা মহল এখানে কিন্তু তৈরি হয়েছে। আমার খুব ভালো লাগছে এখানে বিসিসিআই এর সেক্রেটারি মহোদয় একটা ঘোষণা দিয়েছেন, ত্রিপুরার মানুষ কিন্তু হাঁ করে তাকিয়ে আছে কবে এখানে ইন্টারন্যাশনাল গেমস হবে। তো উনি এয়ারপোর্ট থেকে নেবেই যেটা বলা হলো যে উনি ক্রিকেট স্টেডিয়ামে গেলেন। আমাদের ইন্টারন্যাশনাল যে ক্রিকেট স্টেডিয়াম সেটা হতে যাচ্ছে প্রায় 22,000 এর উপরে, সেখানে অ্যাকোমোডেশন থাকবে স্পেক্টেটার্সদের জন্য। এবং হোয়াট হি সেড দ্যাট হি হ্যাজ বিন কনভিন্সড বাই দ্য ওয়ার্ক অ্যান্ড হোয়াট আওয়ার সেক্রেটারি সেড দ্যাট উইদিন 6 months it would be completed. তো আমার মনে হয় যখন সেই আশায় নিশ্চয়ই সেটা হবে, আমাদের তরফ থেকেও আমাদের নজর থাকবে এবং সেটা হলে এখানে যেসব ক্রাইটেরিয়া আছে 5 স্টার হোটেল লাগবে ইত্যাদি ইত্যাদি, সেই ব্যবস্থা মোটামুটি এখন আমাদের ত্রিপুরাতে আছে। আর সেক্রেটারি মহোদয় আমাদের নিজেদেরই কাজে চিন্তার কিছু সমস্যা নেই, কিছু এদিক সেদিক থাকলেও সেগুলো আমরা ফুলফিল করতে পারবো আশা করি। তো আমরা সবাই ওয়েট করছি যে উনি যে ঘোষণাটা দিলেন সেটা আমরা বসে থাকবো কবেটা ফুলফিল হবে। উনি একটা জিনিস বললেন যে আমি কমলপুর যখন ওখানে ক্রিকেট গ্রাউন্ড ওপেনিং করছিলাম আমি বলেছিলাম যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের টাকা খালি ব্যাংকের ভিতরে রাখাটা, শুধু তার থেকে সুদ নিলাম, এটা অজানা আতঙ্কে আমরা ভুগছি যে যদি টাকা সব খরচ করে ফেলি তাহলে আগামী দিনে আমাদের সমস্যা হবে। এরকমটা না, টাকা আসবে, টাকা খরচ করতে হবে, সেটা আমি বলেছিলাম। দেখলাম উনি সেটাকে এখানে সবার সামনে উত্থাপন করলো এবং সেটাই উচিত। যারা প্লেয়ার্সদের জন্যই সুযোগ সুবিধা সব কিছু দিতে হবে। এখানে আজকে ক্রিকেটের সম্পর্কে যদি আমরা বলি, এটা জেন্টলম্যান গেমস বলা হয়, জেন্টলম্যান স্পোর্টস। এখানে যদি 1600 দশকের আজকে ইংল্যান্ডে শুরু হয়েছিল, আর কোথার থেকে খেলার ছলে ছোট ছোট বাচ্চারাই খেলা শুরু করেছিল, আর সেই জায়গায় এখন আস্তে আস্তে করে কোন জায়গায় চলে গেছে এখন। আর ভারতবর্ষের আইপিএল এর যখন শুরু হলো, তো এত পয়সা এখানে এই ক্রিকেটে আছে, তাহলে আমরা এই ক্রিকেটের তার ডেভেলপমেন্টের জন্য আমরা কেন খরচ করব না? আমার মনে হয় সেই দিকে যাওয়া উচিত। আমি ওই কমলপুরে আমি সেটাও বলেছিলাম যখন ওনারা বললেন যে আজকে এখানে সেক্রেটারি মহোদয় বলেছেন আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এখানে যে তথ্যচিত্র বা যে আমরা ভিডিওটা দেখলাম সেখানেও বলা হয়েছে যে অলরেডি একাডেমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সৌজন্যে হতে যাচ্ছে এবং সে যে একাডেমি সেটা যখন হবে অনেক সুবিধা কিন্তু প্লেয়ারদের হয়ে যাবে। আমি একাডেমি করার জন্য আমি 2-3 জায়গায় আমি গিয়েছিলাম, সাউথে, ব্যাঙ্গালোরে, 2-3টি জায়গায়। অবাক হওয়ার মতো, মনে হয় যেন একটা কান্ট্রি এরকম একটা অবস্থা। সেখানে প্রপারলি যা দরকার, যা ট্রেনিং দেওয়ার একটা ক্রিকেট প্লেয়ারকে, সব ব্যবস্থাপনা আছে। তো এখানের মামুনবাবু অলরেডি বলেছেন যে সমস্ত আমাদের যে নর্থ ইস্টার্ন রিজনের প্রায় বেশ কয়েকটা জায়গার মধ্যে একাডেমি কাজ শুরু হয়েছে। তো আমাদের কেন আমরা পিছিয়ে থাকবো? তো আমি সেখানে বলেছিলাম যে যদি ওনারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেন তো আমরাও গভর্নমেন্ট থেকে আমরা সেই ব্যবস্থা আমরা করতে পারি, আমরাও জায়গা দিতে পারি যদি অ্যাপ্রোচ করে। কিন্তু অলরেডি ওনারা একটা প্রসেস করেছেন, যদি সেখানে প্রসেসে যদি সমস্যা হয় আলাপ আলোচনার মাধ্যমে ওই টাকাটা যদি অন্য ডেভেলপমেন্টে কাজ করা যায়, দ্যাট অলসো ক্যান বি ডান, নো প্রবলেম।
আমি নিজে আমি জানি যে একজন প্লেয়ার হতে গেলে এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, ফিজিক্যাল ফিটনেস সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যাল ফিটনেস যদি না থাকে, তার ফ্লেক্সিবিলিটি যদি না থাকে, তার যদি সেই স্টেমিনা স্ট্রেংথ সেগুলো যদি না থাকে, তাহলে যাই করি, যত ভালো ভালো পোশাকই পরি আর ভালো ভালো 5 স্টার হোটেলই থাকি, ভালো ব্যাট কিনি, কাজের কাজ কিচ্ছু হবে না। তো নিজেকে সেইভাবে একজন ক্রিকেট প্লেয়ার মানে তার মধ্যে অ্যাথলেটিক্সও থাকবে, তার মধ্যে যোগার ব্যবস্থাও থাকবে, মানে অল ইন ওয়ান পার্সন। সব যদি না থাকে কোনোদিন হবে না। সেখানে জিমন্যাস্টিকও থাকবে, মেন্টাল যে স্ট্রেংথ সেটাও থাকতে হবে, এবং তার জন্য বাউন্ডারি প্র্যাকটিস থেকে শুরু করে আমাদের যে যে ব্যাটিং যে প্র্যাকটিস, ফিল্ডিংয়ের যে প্র্যাকটিস, সব জায়গার মধ্যে আমাদের প্র্যাকটিস ছাড়া সেগুলো আমরা করায়ত্ত করতে পারবো না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। প্র্যাকটিস প্র্যাকটিস আমরা যারা এখন এই খেলাকে নিয়ে, এটাকে যদি বলা হয় যে জেন্টলম্যান স্পোর্টস অ্যান্ড গেমস, কিন্তু প্রচুর লিজেন্ডস কিন্তু আমরা পেয়েছি। ভারতবর্ষের প্রচুর লিজেন্ডস এই ক্রিকেটে আমরা পেয়েছি, এবং তারা কিভাবে খেলাটা খেলেছে। এখন তো আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারি কত পরিশ্রমের ফলে তারা আজকে এই লিজেন্ড ব্যক্তি হয়েছে। আমাদের এখানে যারা কোচরা আছেন, এবং এই কোচের মাধ্যমে কোচরা কি বলছে, কিভাবে খেলা উচিত, তাদের পরামর্শ অবশ্যই নিতে হবে। ইনফ্রাস্ট্রাকচার তো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন দিচ্ছে এবং আগামী দিনও দেবে। এটা গেল একটা দিক। আরেকটা হচ্ছে যে আমাদের প্লেয়ারের যে সাপ্লাই, সেই সাপ্লাই লাইন কিন্তু আসছে সাব ডিভিশন থেকে। তো যেটা আমাদের চিন্তা ভাবনা ছিল আগে, যে বিভিন্ন সাব ডিভিশনে যদি একটা সেই ক্রিকেট প্র্যাকটিসের, কারণ আমাদের এখানে মাত্র 4 মাস খেলা যায়, বাকি তো বৃষ্টি রেনি ডে থাকে ত্রিপুরাতে। তো সেই জায়গায় যদি সেই ব্যবস্থা আমাকে বলেছেন অলরেডি, যে বিভিন্ন জায়গায় ওনারা প্রতিটা, আমরা বলছি সব সাব ডিভিশনেই, যাতে করে আমাদের এই ক্রিকেট ম্যাচ খেলার যাতে বৃষ্টিতে সমস্যা না হয় সেইভাবে তারা করবেন, এবং সেই কাজটা ওনারা করেছেন। এবং আমরা জানি যে আগামী দিন ত্রিপুরাতে কিন্তু ট্যালেন্টের অভাব নেই, এই বিষয়ে আলোচনা হয়েছে। ত্রিপুরার মানে এখানে যে বলা হয়েছে যে উইমেন্স টিমের মধ্যে ত্রিপুরার মেয়ে আছে। আমাদের যে ভৌমিক, আশিস ভৌমিক, ওনাকেও আমি বেস্ট কিউরেটার, আজকে বিসিসিআই এর বেস্ট কিউরেটার, ত্রিপুরার ছেলে, ভাবা যায় কোনোদিন? আমি কয়েকবার ওনাকে ডেকে এনেছিলাম এখানে। তো এটাই আমাদের সেক্রেটারি মহোদয় বিসিসিআই এর উনি বলেছেন যে উনাকে ডেকে আমাদের যে যে নতুন যে আমাদের স্টেডিয়ামটা হচ্ছে তার প্রপারলি পিচটা প্রপার হয়, তাকে ওনাকে ডেকে সেটা যেন দেখানো হয়। নিশ্চয়ই আমরা সেটা করব। আমাদের এখানে আগে দেখতাম যে সিলেকশনের বিষয়ে অনেক সময় আমরা বারবার বলছি যে ক্রিকেটের মধ্যে কোনো রকম যাতে মানে অস্পষ্টতার লক্ষণ না দেখা যায়। আগে আমার কাছে খবর ছিল, আমি গত কমলপুরের মাঠেও আমি সেটা বলেছি, যে অনেকে দেখতাম যে ন্যাশনাল লেভেলে এত অনেক ভালো খেলেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ও যদি 5, 6টা 10টাও যদি ভালো করে তার নিজের পারফরমেন্সে খেলা হয়, আর বাকিগুলো কোনো পার্টির ইনফ্লুয়েন্সে বাকিগুলো খেলেছে, এরকম আমরা দেখতাম আগে। এখন আমরা চাইছি যে ট্রান্সপারেন্সির মাধ্যমে যে যারা ভালো প্লেয়ার তাদেরকে সিলেকশন হোক, সেই কাজটা আমাদের টিসিএ, বর্তমান টিসিএ এখন সেই কাজটা কিন্তু করছে। অস্পষ্টতা যদি থাকে তাহলেই সমস্যা, মানুষের বিশ্বাসটা থাকতে হবে। এবং এর আগেও আমরা অনেক ঘটনা জানি ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে, সেটার থেকে আমরা এখন মুক্ত হয়েছি। এবং যেসব আমাদের প্র্যাকটিসের জন্য যা যা দরকার, যে ধরনের টেকনিক আমাদের দরকার, সেইগুলো নিশ্চয়ই আপনারা সবাই করবেন। এবং আমি আজকের যারা এখানে অনেকে পুরস্কৃত হবেন, আবার অনেকে হবেন না, কিন্তু পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো যারা পুরস্কৃত হবে তাদেরকে আমি কনগ্রেচুলেশন জানাবো, এবং আগামী দিন যারা এই বছর পাননি সামনের বছর পাবেন। তো এটা চলতেই থাকবে। আমি আজকের এই যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণের যে অনুষ্ঠান, এখানে
যারা উপস্থিত আছেন, মঞ্চে যারা উপস্থিত আছেন, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আপনার মূল